This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার কার্যত শেষ নির্বাচন, ছাড়াছাড়ির কোনো জায়গা নেই। 26-এ বাংলায় পরিবর্তন, আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী। একসময় বাম সরকারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান তুলেছিলেন, হয় এবার নয় নেভার। সেবার স্লোগান জনপ্রিয় হলেও তৃণমূলের ভোট বাক্সে ঝড় তুলতে পারে। তবে 26-এর ভোটের আগে আত্মবিশ্বাসী বিজেপি। শ্রমিক ভট্টাচার্য বলছেন, কবে কেন্দ্রীয় বাহিনী আসবে, কত দফায় ভোট, এইসব নিয়ে মাথা ব্যথা নেই। তৃণমূলের বিদায় হচ্ছেই কনফিডেন্ট বিজেপির রাজ্য সভাপতি। ভোটের বাংলায় মার্চেই 480 কোম্পানি বাহিনী, আর সেখানেই কমিশনের স্পষ্ট বার্তা, ভোটের কাজে আসা কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা যাবে না। কোনো আধিকারিক অর্ডার দিয়েছে নাকি যে বেঠিকভাবে ব্যবহার করো? ওটা তো মুখের কথা হলো, কিন্তু বাস্তবে কি দাঁড়ায়? কেন্দ্রীয় বাহিনীকে জমিদার বাড়ির লেঠেলের মতো ব্যবহার করা হচ্ছে। ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী মানে কি? আবার বলে দিচ্ছি ভাই, আমরা ওই ভরসায় এবার নির্বাচন লড়ছি না। কবে এসআইআর এর তালিকা বেরোবে, এসআইআর হচ্ছে কি হচ্ছে না, এখানে সিআইএসএফ কবে আসবে আর ক দফায় ভোট হবে, এসব নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই। কত বাহিনী, কত দফায় ভোট, কোনো মাথা ব্যথা নেই। শ্রমিকবাবু বোঝাচ্ছেন, 26-এর ভোট জয়ে আত্মবিশ্বাসী বিজেপি। আমরা আমাদের কায়দায় ভোট লড়ব, শান্তিপূর্ণভাবে আমরা মানুষের কাছে যাব। পশ্চিমবঙ্গের পোলিং পার্সেন্টেজ যাতে হাই হয় সেটা আমরা চেষ্টা করব, এবং এই নির্বাচনে এ সমস্ত সহযোগিতা ছাড়াই, এইসব বিবৃতি, পাল্টা বিবৃতি ছাড়াই এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিসর্জন হয়ে যাবে। শ্রমিকবাবু কনফিডেন্ট, আর ওদিকে কথায় কথায় 26-এর জয়ের কথা শাসক মুখপাত্রের মুখেও। এখন ওই হচ্ছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে এসআইআর অমুক তমুক, দিনের শেষে আপনাদের চক্রান্ত ব্যর্থ হবে, আর যেটাতেই আপনারা ভোট করুন। বিজেপি গুহারান হারতে চলেছে বিপুল সংখ্যক আসন নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চতুর্থবার তৃণমূল কংগ্রেস সরকার গঠন করতে চলেছে। কুণাল বাবুর মুখে প্রত্যাবর্তন, আর বিজেপির মুখে পরিবর্তন। সকালে বললেন রাজ্য সভাপতি, আর সন্ধে বিরোধী দলনেতা। এবারে ছাড়ার কোনো সিন নেই। আমরা এইসব কারোর উপর নির্ভর করে করব না। এই নির্বাচন রাষ্ট্রবাদী সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করা বাঙালি হিন্দুদের এবং আদিবাসীদের কার্যত শেষ নির্বাচন। আমরা নিজেরাও এবার লড়ে আমরা যা করার করব, এবং এই নির্বাচনে এ সমস্ত সহযোগিতা ছাড়াই, এইসব বিবৃতি, পাল্টা বিবৃতি ছাড়াই এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিসর্জন হয়ে যাবে, এবং যা হওয়ার হবে কোনো জায়গায় 1 ইঞ্চি ফাঁক ফোকর রাখা হবে না। 21-24-এ যা করেছে এবারে করতে বিজেপি দেবে না। তাহলে এবার এসপার ওসপার? শুভেন্দু অধিকারীর মুখে শ্রমিক ভট্টাচার্যের সুর। গত রবিবার বিজেপির মোর্চার অনুষ্ঠান ছিল সায়েন্স সিটি অডিটোরিয়ামে। সেই অনুষ্ঠানে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। সেখানেই শ্রমিকবাবু জোর গলায় বলেছিলেন, বিজেপি ক্ষমতায় আসছেই, আর বলেছিলেন বিরোধী দলনেতাকে সাক্ষী রেখেই। हमारे लीडर ऑफ द ऑपोजिशन है, नेता विपक्ष के साथ एक साथ हम लोग आपका पास यही प्रार्थना करेंगे कि 23 जून जिस दिन डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी का बलिदान हुआ था, उसी दिन आप कलकत्ता में आइए। हम लोग सुबह जो शमशान घाट है, हमारा कालीघाट शमशान घाट में हम लोग फूल चढ़ाने जाते हैं, तो उस समय आपके साथ किसी पश्चिम बंगाल की मुख्यमंत्री खड़ा होकर एक साथ 2 मुख्यमंत्री श्यामा प्रसाद जी का ऊपर फूल चढ़ा देंगे। ब्यूरो रिपोर्ट, TV9 বাংলা। একটার পর একটা তো দলের সভায় দাঁড়িয়ে দলকেই নিশানা। ভোটের হাওয়ায় শাসকের অস্বস্তি চাপা থাকছে না মহানান দরবারে। বিরোধীদের অস্ত্র হাতে দলকেই নিশানা শাসক নেতাদের। নতুন করে কোনো দলে লোক জয়েন করছে, ঝান্ডা ধরানো হচ্ছে, তারা অঞ্চল প্রেসিডেন্ট, তারাই ব্লক প্রেসিডেন্ট, তারাই নীতি নির্ধারকের জায়গায় চলে যাচ্ছে, এবং একটা নির্দিষ্ট মানের ভিত্তিতে, কাটমানের ভিত্তিতে আমি বলবো তাদেরকে বিভিন্ন জায়গায় অঞ্চল প্রেসিডেন্ট করা হচ্ছে, দলীয় পদগুলো দেওয়া হচ্ছে। সেই জায়গায় আমরা দীর্ঘদিন ধরে যারা তৃণমূল কংগ্রেসটা করি, আমরা কিন্তু কোথাও না কোথাও ডেপ্রাইভ হচ্ছি।
সাম্প্রতিক অতীতে তৃণমূলের কোন্দলে বারবার শিরোনামে উঠে এসেছে মালদা। আরও একবার সেই মালদার শাসকের নেতারাই বিরোধীদের হাতিয়ারে দলকে আঘাত করে বসলেন। টাকা কাটমানির বিনিময়ে দলের পদ বিক্রির অভিযোগ। আমাদের আভ্যন্তরীণ আলোচনা ছিল, সেটা আমাদের প্রকাশ্য মঞ্চের আলোচনা নয়, এবং আভ্যন্তরীণ আলোচনাতে আমাদের দলীয় ব্যাপারে আমরা অনেকগুলো আলোচনা করে থাকি, সেটা আমরা ক্যামেরার সামনে বলতে রাজি নই। কিন্তু গোপন কথা কি সত্যি গোপন করতে চেয়েছিলেন? ক্যামেরা যে চলছে সেটা তো তখনও দেখেছেন, মুখ তো বন্ধ করেননি। আর শুধু স্বপন আলী একা নন, সদ্য কিষাণ ক্ষেত মজুর সেলের জেলা সভাপতির দায়িত্ব পাওয়া জাকির হোসেনের মুখেও কাটমানির কচকচানি। ধান করাই কেন্দ্রগুলো আছে, ন্যায্যমূল্য ধান করাই কেন্দ্র, সেখানে কিন্তু ধলতা নেওয়া হয় যে কাল থেকে আমি 1 কিলো ধলতা নিতে দেবো না, এবং আমি আমার কমিটিকে বলে দেবো। পদে বসেই বাউন্সার, ভোটের আগে অস্বস্তি। চাঁচলের বিধায়ক তুলছেন পাল্টা প্রশ্ন, কতদিনের তৃণমূল কর্মী? অনেক বনজল তো ঢুকে গেছে তৃণমূলের মধ্যে, সেই তৃণমূলকে ক্ষতি করার জন্য। সেটা আমরা দেখবো ইনকোয়ারি করে তিনি কতদিন থেকে তৃণমূল করছে, কেনই বা এই ধরনের কথা বললেন। ভোটের মরশুমে শাসকের কোন্দল বিরোধী বিজেপি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। ওরাই তো নিজেরা বলছে, আমরা তো বলছি না, জনসাধারণ তো বলছি না, তৃণমূল নেতার বিরুদ্ধে বলছে। এর মানে এই সরকারটা কাটমানির সরকার। টাকা কাটমানি শব্দগুলো শাসকের কাছে অনেকটা পচা শামুকের মতো। ভোট মরশুমে শাসক দল পা বাঁচিয়ে চলার প্রবল চেষ্টায়, কিন্তু দলের এক শ্রেণীর নেতারাই যে পচা শামুকে পা কাটার বন্দোবস্ত করে দিচ্ছেন। মালদা থেকে সুব্রত ভট্টাচার্য রিপোর্ট, TV9 বাংলা। অপরাধীদের ঝুলিয়ে দেওয়ার বিতর্ক বাংলায় নতুন নয়। আপাতত বাংলার কোনো দেওয়ালে চলছে দুশ্চরিত্রতা, কোনো দেওয়ালে আবার সৎ প্রার্থীর আবদার। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে তার খাস তালুকে পোস্টার, তাতে চোখা চোখা বিশেষণ। এখানেই শেষ নয়, পোস্টারে বিধায়কের কুকীর্তি ফাঁসের দাবি করে দেওয়া হলো একের পর এক দুর্নীতির অভিযোগের ফিরিস্তি। ভোটের মুখে হুগলির তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়ের বিরুদ্ধে পোস্টার ঘিরে শোরগোল, কিন্তু পোস্টারের নেপথ্যে কারা? দেখলাম যা লিখেছে কিচ্ছু ভুল নেই, একেবারে সত্যি ঘটনা। আর এটা ওদের এই টিকিট পাওয়া, তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব একটা ব্যাপার, টিকিট পাওয়াকে কেন্দ্র করে রামেন্দু সিংহ রায় ভার্সেস উত্তম কুণ্ডু, ওদেরও একটা গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় আছে, কিন্তু বিষয়টা সত্যি, এটা যে অভিযোগটা উঠছে এটা সত্যি। যদিও এ নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি তারকেশ্বরের তৃণমূল বিধায়ক, কিন্তু তিনি যেটা জানিয়েছেন যে এই বিষয় নিয়ে তিনি কোনো রকম কথা বলবেন না, দল তাকে নোংরা ঘাঁটতে বারণ করেছে। পাশের জেলা পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে আবার দুর্নীতিমুক্ত প্রার্থী চেয়ে পড়ল ফ্লেক্স, তাতে আবার মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। সামনের মাসে বিধানসভা ভোট ঘোষণার সম্ভাবনা, তার আগে তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলকোটের স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীর দাবি উঠল। বেশ কিছুদিন আগে মঙ্গলকোটের যিনি বিধায়ক রয়েছেন তারই দলের অপর গোষ্ঠী, যারা কিন্তু জেলা সভাপতির কাছে গিয়েছিল এবং তার বিরুদ্ধে নালিশ জানিয়েছিল। যদিও মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক পোস্টারের বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ। দল বলবে, আমি কিছু বলবো না, আমি একটাই কথা বলবো, যতই করো হামলা আবার জিতবে। এসবের পিছনে কি তৃণমূলের গোষ্ঠী কোন্দল? যে পোস্টার পড়েছে, যেটা দেখতে পাচ্ছেন, এটা পূর্ণাঙ্গভাবে তাদের নিজস্ব একটা গোষ্ঠীদ্বন্দ্বের লড়াই। শ্যামাপ্রসন্ন লোহার এবং অপূর্ব চৌধুরীর মধ্যে লড়াই হচ্ছে। এটা বিজেপির কারসাজি, বিজেপির একটা চাতুরি। প্রকৃতপক্ষে মঙ্গলকোটে তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ। সামনে বিধানসভা ভোট, আর তার আগে জেলায় জেলায় তৃণমূলের কোন্দল কাঁটা। কিন্তু ঘাস ফুলের সেসব কাঁটা কি ঢাকা পড়বে? সনৎ মাঝি ও কৌশিক দত্তের রিপোর্ট, TV9 বাংলা।